আজকে আমরা পড়ব বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, আরহেনিয়াস সমীকরণ, এফেক্ট অফ টেম্পারেচার অন রিঅ্যাকশন রেট। তো জেনারেলি আমরা কি জানি যে এটা জেনেছি যে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। তো মেজরিটি অফ কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ জেনারেলি 2-fold বা 3-fold ইনক্রিজ করে, অর্থাৎ দ্বিগুণ বা 3 গুণ হয়। অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা আমি বৃদ্ধি করি তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ সাধারণত দ্বিগুণ বা 3 গুণ হয়। অর্থাৎ মেজরিটি অফ কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি দ্বিগুণ হয়। যদি দ্বিগুণ হয় তার মানে কি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ 100% ইনক্রিজ করে। তাহলে এখন আমরা পড়বো কি, উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে। উষ্ণতা গুণাঙ্ক কি না, উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে, ধরছি যে টি ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবকের মান কত, একটা বিক্রিয়ার হার ধ্রুবক ধরছি আমি কত, কে। তাহলে টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হার ধ্রুবকের মান কত হবে, ধরছি আমি কত ধরলাম, আমি ধরলাম যে টি ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবকের মান হচ্ছে কেটি, আর টি+10 ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবকের মান হচ্ছে কত, কে টি প্লাস 10। সুতরাং এই দুটো হার ধ্রুবকের অনুপাতকে আমরা কি বলবো, উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে কে টি প্লাস 10 বাই কেটি, এটাকে কি বলা হয়, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা হয়। তাহলে উষ্ণতা গুণাঙ্ক কাকে বলা হচ্ছে, 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে কোন রাসায়নিক বিক্রিয়ার দুটি হার ধ্রুবকের অনুপাতকে ওই বিক্রিয়ার কি বলা হয়, উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। তো জেনারেলি এই উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট ডিফাইন করার জন্য যে উষ্ণতাটা ধরা হয়, এখানে টি এর মান ধরা হয় কত, 25 ডিগ্রি সি, আর তাহলে টি+10 কত হবে, 35 ডিগ্রি সি। উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের কেমন পরিবর্তন হয় সেই সম্পর্কিত একটা সমীকরণ দিয়েছিলেন কে, আরহেনিয়াস, এবং সেই সমীকরণকে কি বলা হয়, আরহেনিয়াসের সমীকরণ বলা হয়। তাহলে আরহেনিয়াসের সমীকরণটি হলো কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, যেখানে কে সমান হচ্ছে কি, বিক্রিয়াটির হার ধ্রুবক, কি বিক্রিয়াটির রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক টি কেলভিন উষ্ণতায়, কত কেলভিন উষ্ণতায় না, টি কেলভিন উষ্ণতায়। আচ্ছা, ইয়ে হচ্ছে কি, ইয়ে হচ্ছে বিক্রিয়াটির কি না, সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। আর আর হচ্ছে কি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, কি বলা হয়, সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর এই এ কে কি বলা হয়, এটা কি আছে, এটা ই টু দি পাওয়ারের আগে আছে, তাকে কি বলা হয়, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, বা বলা হয় কি, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, কি বলা হয়, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাহলে একে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা বলা হয় প্রি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আর এনিয়াসের সমীকরণটা হচ্ছে কি, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। কিন্তু বোথ সাইড যদি আমি এলএন নিই তাহলে কি হবে, এলএন কে সমান হচ্ছে এলএন এ লগ এলএন এ ইন্টু বি সমান কি হবে, এলএন এ প্লাস এলএন বি। তার মানে কি করতে, এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি সমান কি হবে, এলএন এ প্লাস, এটা হচ্ছে কি পাওয়ার আছে, পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়, সহগ এখানে চলে আসে, তার মানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ বাই আর টি, আর এলএন ই বেশি 1 হয়ে গেল। তাহলে এখন যদি আমি টি এর রেসপেক্টে যদি আমি কি করি, অবকলন করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে, ডি এলএন কে বাই ডিটি সমান হচ্ছে, এটা ধ্রুবক, তার ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়, 0 হয়, তাহলে এটা 0 হবে,
মাইনাস ইএ বাই আর টি এর রেসপেক্ট কার সাপেক্ষে করছি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সুতরাং 1/t এর কত হবে মাইনাস 1/t স্কোয়ার, মাইনাস 1/t স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস এর প্লাস মানে কত হলো ইএ বাই আর টি স্কোয়ার। তাহলে কি বেরোলো ডি এল এন কে বাই ডিটি সমান হচ্ছে কি ইএ বাই আর টি স্কোয়ার। এটা হচ্ছে আর্হেনিয়াস সমীকরণের কি ডিফারেন্সিয়েটিং ফর্ম বা এটা হচ্ছে অবকলিত রূপ। এটা হচ্ছে আর্হেনিয়াস সমীকরণের কি অবকলিত রূপ বা ডিফারেন্সিয়েটিং ফর্ম। আমরা পেলাম যে ডি এল এন কে বাই ডিটি ইকুয়ালস টু কি হলো ইএ বাই আর টি স্কোয়ার। এখন কি হবে ডি এল এন কে সমান কি লিখতে পারি আমি ইএ বাই আর ইন্টু ডিটি বাই টি স্কোয়ার। এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করি। ধরছি যখন উষ্ণতা ছিল T1 তখন ধরছি হার ধ্রুবকের মান ছিল কত K1। যখন উষ্ণতা হলো T2 তখন ধরছি হার ধ্রুবকের মান হলো কত K2। তাহলে কি হবো আমি ln k সমান ধরছি আমি x, তাহলে dx এর ইন্টিগ্রেশন কত x হয়, তাহলে কি হবে d ln k এর ইন্টিগ্রেশন কত হবে ln k হবে। তাহলে ln k লোয়ার লিমিট হচ্ছে k1, আপার লিমিট হচ্ছে k2 সমান হচ্ছে কি ইকুয়ালস টু a বাই আর আচ্ছা dt বাই টি স্কোয়ার। dt বাই টি স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত হয় মাইনাস 1/t, তাহলে মাইনাস 1/t t1 থেকে t2। যদি লিমিট গুলো পুট করি তাহলে কি হবে ln কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় ln k2 মাইনাস ln k1 ইকুয়ালস টু a বাই আর মাইনাস 1/t2 মাইনাস মাইনাস প্লাস 1/t1। বা কি হলো ln k2 বাই k1 লগের বিয়োগ মানে কি ln এর বিয়োগ মানে হচ্ছে কি ভাগ, তাহলে ln k2 বাই k1 সমান হচ্ছে a বাই আর 1/t1 মাইনাস 1/t2। কি পেলাম ফাইনালি যে ln k2 বাই k1 ইকুয়ালস টু a বাই আর 1/t1 মাইনাস 1/t2। এখন ln থেকে লগ করতে গেলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে কি হবে লগ k2 বাই k1, তাহলে এখানে কি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইকুয়ালস টু a বাই আর 1/t1 মাইনাস 1/t2 और log k2 বাই k1 সমান হচ্ছে a বাই 2.303 ইন্টু আর 1/t1 মাইনাস 1/t2। এইটা হচ্ছে কি ফাইনালি এইটা হচ্ছে আর্হেনিয়াস সমীকরণের কি সমাকলিত রূপ বা এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ফর্ম। এইটা হচ্ছে আর্হেনিয়াস সমীকরণের ইন্টিগ্রেটেড ফর্ম বা সমাকলিত রূপ। এখান থেকে কি করতে পারি একটা উষ্ণতায় যদি আমার একটা হার ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে অপর উষ্ণতায় আমি একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান বের করতে পারি, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মানের কিরূপ পরিবর্তন হয় সেটা আমরা কি আর্হেনিয়াস সমীকরণ থেকে কি করতে পারি ইজিলি বের করতে পারি। তো এখানে ধরে নিতে হবে যে উষ্ণতার পরিবর্তনে বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বলে আমাদেরকে কি করতে হবে ধরে নিতে হবে।